তোমাদের রানী ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন যে জয় আর রানী আনিশার ডেরায় চলে আসে। রানী আনিশাকে ডাকে আর বলে, কোথায় তুমি, আমরা এসে গেছি। তখন সেখানে আনিশা আসে আর বলে, বাহ, এত কিছুর পরও আমি দুধে মিশে গেল আর আটি হয়ে রয়ে গেল আনিশা, তাই তো তুই আমাকে ইউজ করলি জয়। তখন জয় বলে, আমি তোকে ইউজ করেছি না, তুই আমাকে। আনিশা তখন আনিশা বলে, তুই খারাপ, তুই স্বার্থপর, আমি তোকে কত সাহায্য করছি আর এক মুহূর্তের মধ্যে আমি তোর কাছে অপ্রয়োজনীয় হয়ে গেলাম। আসলে কি বলতো, তোর কাছে আমার ভ্যালু কোনোদিন ছিলই না। তাই যেই বউ বলল আর টিপিক্যাল বাধ্য বরের মতো হাত ধরে নিজের মেয়েকে বাঁচাতে আসলে, রানীকে ফিরে পেয়ে আমাকে ছুঁড়ে ফেলে দিতে তোর এক মুহূর্ত সময় লাগলো না। তোকে এত ভালোবাসলাম আর কি হলো, আমি কিচ্ছু পেলাম না, আমার হাত একেবারে খালি থেকে গেল। তখন জয় বলে, না তো, কে বলেছে তোর হাত খালি থাকবে, তোর হাতে হাত করা পড়বে আনিশা, তোকে জেলে যেতে হবে। এদিকে বাড়িতে শুক্লা বলে, যাকে ভালোবাসি সেই এই রকম করে শত্রুতা করে। আমি ভেবেছিলাম আমার ছেলের সাথে আনিশার বিয়ে হলে আমার ছেলেটা ভালো থাকবে, সুখী হবে। তখন সেখানে পিঙ্কি বৌদি আসে আর আমার চোখেও ধুলে দিয়ে আনিশা দিনের পর দিন উল্টোপাল্টা কাজ করে গেছে। তবে তোমরা চিন্তা করো না, রানী আর জয় একসাথে আছে, ওরা দুনিকে আনতে গেছে। পিঙ্কি বৌদির মুখে এসব কথা শুনে সবাই অবাক হয়ে যায়। এদিকে রানী আনিশাকে বলে, তোমার মুখে এসব ভালোবাসার কথা মানায় না, তুমি আজ পর্যন্ত নিজেকে ছাড়া আর কাউকেই ভালোবাসোনি, দুর্জয়কেও না। তখন দুর্জয় বলে, আমার মেয়ে কোথায়, আমার মেয়েকে ফিরিয়ে দে। এদিকে পুলিশ অফিসার তাদের ফোর্স নিয়ে আনিশার ডেরায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এরপর রানী আনিশাকে বলে, প্লিজ এবার আমাদের তিনজনকে শান্তিতে থাকতে দাও, বিশ্বাস করো আমি তোমার নামে সমস্ত কমপ্লেন তুলে নেব, তোমার কোনো ক্ষতি হবে না। তখন আনিশা বলে, তোদের মেয়ে তো আমার কাছেই আছে, তাহলে আমার তো তোদের সাথে ভালো করে কথা বলার দরকার নেই। আসলে আমার এলাকায় সকলকে আমার কথা শুনেই চলতে হয়, আমার কারো কথা শুনে চলার অভ্যাস নেই। আমার কথা না শুনলে আমি তোদের কি অবস্থা করতে পারি তা তোমরা ভাবতেও পারছো না। আর জয়, আমি যদি তোকে না পাই রানীকেও তোকে পেতে দেব না, ও কোনোদিন তোকে পাবে না। এরপর আনিশা তার গুন্ডাদের ডাকে। তো দর্শক, এই ছিল তোমাদের রানী ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।